ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। মাত্র 24 ঘন্টার ব্যবধানে পরপর 3টি সফল ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ফ্লাইট টেস্ট সম্পন্ন করে নতুন নজির গড়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। 10 এবং 11 জুন অনুষ্ঠিত এই পরীক্ষাগুলির মাধ্যমে ভারত এমন একটি সক্ষমতা প্রদর্শন করেছে যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। শুধু তাই নয়, একই সময় সফলভাবে পরীক্ষা করা হয়েছে নৌবাহিনীর জন্য তৈরি নতুন প্রজন্মের মাঝারি পাল্লার অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই পরীক্ষাগুলির মাধ্যমে ভারত এখন সেই বিশেষ গোষ্ঠীর অংশ হয়ে উঠেছে যারা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এমনকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর মতো ভয়ঙ্কর হুমকির বিরুদ্ধেও কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম। এই পরীক্ষাগুলির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ভারতের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকাই যথেষ্ট নয়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে ধ্বংস করার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। DRDO যে প্রযুক্তি পরীক্ষা করেছে তা শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশের বিভিন্ন স্তরে শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর মধ্যে রয়েছে এক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর, যা বায়ুমণ্ডলের বাইরে শত্রুর ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে পারে, এবং এন্ডো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর, যা বায়ুমণ্ডলের ভেতরে প্রবেশ করার পর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা মহলের তথ্য অনুযায়ী পরীক্ষিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলি 2000 থেকে 5000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। ভবিষ্যতে আরও উন্নত সংস্করণের মাধ্যমে দীর্ঘতর পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলার সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে ভারত ধারাবাহিকভাবে নিজেদের কৌশলগত প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উপর জোর দিয়েছে। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ, হাইপারসনিক প্রযুক্তি, দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবস্থা এবং পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কর্মসূচি সব ক্ষেত্রেই দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে INS অ্যারিডামান, যা অরিহন্ত শ্রেণীর তৃতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এই সাবমেরিন হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর এশিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটছে। বিভিন্ন দেশ দীর্ঘপাল্লার এবং একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ফলে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারতকেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হচ্ছে। পরপর 3টি সফল পরীক্ষার মাধ্যমে DRDO শুধু প্রযুক্তিগত দক্ষতাই প্রদর্শন করেনি, বরং প্রমাণ করেছে যে ভারত নিজস্ব গবেষণা প্রযুক্তির উপর নির্ভর করেই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম। বিজ্ঞানী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং প্রতিরক্ষা শিল্পের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অর্জন ভবিষ্যতে ভারতের কৌশলগত নিরাপত্তাকে আরও শক্তিশালী গড়ে তুলবে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরক্ষা বলয় গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা নতুন করে স্বীকৃতি পেল। মাত্র 2 দিনের মধ্যে 3টি সফল পরীক্ষা দেখিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ভারত দ্রুত বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই সাফল্যকে আগামী কয়েক বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।